আমরা যখন আমাদের গুগল সার্চ কনসোলে যাই দেখেন এখানে আমাদের ইমপ্রেশনটা কিরকম। ইমপ্রেশন দেখার পর দেখি যে আমরা এখানে যখন আমরা পেজ ইন্ডেক্সে যাই তখন দেখি যে আমাদের অনেকগুলো পেজ কিন্তু ইন্ডেক্স করা থাকে না। দেখেন এখানে যে নট ইন্ডেক্সে যে আমার এখানে দেখেন ১০৪টা ইন্ডেক্স আছে, আর ১০০টা হচ্ছে যে ১০০টা ইন্ডেক্স আছে, ১০৪টা হচ্ছে আপনার নট ইন্ডেক্স। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, এটাই আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। দেখেন এখানে এই জিনিসগুলো হচ্ছে যে আপনার নট ইন্ডেক্স। তো আমরা এগুলো কিভাবে এই ইউআরএল গুলো সমাধান করব, এটা আজকে আমরা দেখে নেবো। দেখি আমরা এখানে দেখেন এখানে নট ফাউন্ড আছে হচ্ছে আপনার 25টি। তারপর এখানে দেখেন এখানে হচ্ছে যে ডিসকভারটা আছে হচ্ছে 77টি। এই পেজগুলো আমরা অনেক সময় দেখা যায় এগুলো আমাদের আগে ইউআরএল কেটে দেওয়া পেজগুলো থাকতে পারে, যে আমাদের কোনো একটা পেজ ঠিক হয় নাই, যে আমরা ইন্ডেক্স করছিলাম বা এটা পরবর্তী পাল্টা ফেলছে, এরকমও হচ্ছে ইন্ডেক্স না হয়ে থাকতে পারে। অথবা আমাদের ইউআরএলটা হচ্ছে খুঁজে পাচ্ছে না, এরকমও কিন্তু ইন্ডেক্স না হয়ে থাকতে পারে। তো এই সমস্যাগুলো আমরা খুঁজে বের করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর, ওটার উপর ক্লিক করার পর দেখেন এখানে এখানে হচ্ছে যে মোট এই 25টি ইউআরএল আমার এখানে খুঁজে পাচ্ছে না। এখানে যদি আমি হচ্ছে 10-এর জায়গায় যদি আমি 50 করে দিই, টোটালি আমার যে 25টা, এই সম্পূর্ণ 25টা হচ্ছে চলে আসবে এখানে। তো এখন এই ইউআরএল গুলো খুঁজে পাচ্ছে না। আসলে এই পোস্ট গুলো আমি এই ওয়েবসাইটটা পরবর্তী আবার হচ্ছে চেঞ্জ করছি, যার কারণে আগে যে পোস্ট গুলো করছিলাম এগুলো সবগুলো আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার কারণে এগুলো আগে ইন্ডেক্স করা ছিল, তাই এখন গুগল আর খুঁজে পাচ্ছে না। তাইলে আমরা এগুলোকে স্থায়ীভাবে যদি আমাদের ওয়েবসাইট থেকে আপনার রিমুভ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এটা এখানে এক্সপোর্ট করতে হবে। দেখেন এখানে এক্সপোর্টে ক্লিক করলে হচ্ছে আপনার গুগল শিট করে নেবেন। গুগল শিট করে নেওয়ার পরে এই দেখেন এইভাবে গুগল শিট করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে যে আপনার টেবিল সিলেক্ট করে দিবেন। দেখেন টেবিল সিলেক্ট করে দিলে আপনার যে ইউআরএল গুলো সম্পূর্ণ ক্লিয়ারলি দেখাবে। একটু হচ্ছে বড় করে নেন। এই দেখেন আপনার এই ইউআরএল গুলো ইন্ডেক্স করতে পারতেছে না গুগল, ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে ইন্ডেক্স করব, আসলে এই ফোর্স গুলো আমার এখানে নাই, যে যার কারণে এই পোস্ট গুলো আমি কেটে দিয়েছি। আমরা যদি কোনো পোস্ট যদি কেটে দিই, ওই পোস্ট গুলো আমরা স্থায়ীভাবে কিভাবে হচ্ছে ব্লক করবো, দেখেন তখন আমরা এগুলো এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে যে কোনো একটা আপনার নোটপ্যাড খুলে নেব। আর এই নোটপ্যাডে আমরা এগুলো হচ্ছে আপনার কপি করে নেব। এখানে আমরা আহ, এই যে এখানে আমরা যে কোনো একটা পেজ নিয়ে এখানে আমাদের ইউআরএল গুলো আমরা নিয়ে নেব। এবার নিয়ে নেওয়ার পর একটা করে আপনার কেটে যাবো। আমরা কিভাবে কাটবো দেখেন, আমরা পাশাপাশি দুটোটা রাখবো। এরকম করে পাশাপাশি দুটোটা রেখে আমরা আবার আমাদের যে এ হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল, এটাতে যাব। যাবার পরে এখানে যে আপনার রিমুভ আছে দেখেন, এটাতে ক্লিক করবো, আপনার রিমুভটাতে ক্লিক করবো আমরা, ঠিক আছে? আ এ এই রিমুভ এ ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে এই যে আপনার নিউ রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটা করে সবগুলো আ আ এখান থেকে কেটে দিবেন। তো দেখেন আমি যেমন ধরেন একটা ইউআরএল নিলাম। একটা ইউআরএল নেওয়ার পর এখানে দিবেন। এখানে দেওয়ার পর এখানে অল হচ্ছে যে আপনার রিমুভ দিয়ে এই যে এখানে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে সাবমিট করে দিবেন। সাবমিট করলে দেখেন এটা এখন গুগলে হচ্ছে যে আপনার রিকোয়েস্টটা আপনার প্রসেসিং নিছে। এবার আপনি আবার ক্লিক করবেন। এটা হবে যে আপনার টেম্পোরারি। এখানে হবে যে টেম্পোরারি, আপনি যদি ক্লিয়ার করে ফেলতে চান, এই যে আপনার ক্লিয়ার হচ্ছে ক্রাউডে ক্লিক করে এখানে আবার ওই ইউআরএলটা দিবেন। দিয়ে এখানে অল রিমুভ এ ক্লিক করে এবার নেক্সট করে দিবেন। দেখেন এখন এটা আপনার এখান থেকে স্থায়ীভাবে চলে যাবে। এভাবে এভাবে করে আপনি প্রত্যেকটা ইউআরএল এখান থেকে আহ, যে যেগুলো আপনার সমস্যা আপনি খুলে দেখবেন, যেগুলো আপনার রাখা দরকার ওইগুলোকে ঠিক করবেন। আর ঠিক কিভাবে করতে হয় ওই জাতীয় ভিডিও আমি পরবর্তী দেবো। আপাতত দেখাচ্ছি কিভাবে আপনি সম্পূর্ণ ক্লিয়ারলি হচ্ছে আপনার রিমুভ করবেন। এভাবে করে প্রতিটা এরকম করে প্রতিটা আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার এখান থেকে ওইটা পরবর্তী গুগল একদম ক্লিয়ার করে ফেলবে। আর এটা নট ইন্ডেক্স হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই দেখেন ইউআরএলটা ক্লিয়ারলি গুগল হচ্ছে আপনার মুছে ফেলবে, যেহেতু আপনার পেজ এটার কোনো অস্তিত্ব নেই। যেহেতু এটা পেজ আপনার পেজে অস্তিত্ব নেই, সেহেতু এই ইউআরএলটা আপনার দরকার নেই। অনেক সময় অনেক সময় অন্যকে ক্ষতি করার জন্য আপনার এখানে এরকমের ব্যাকলিঙ্ক তৈরি করতে পারে, সেগুলো আপনি এই সিস্টেম করে কেটে দিবেন। যেই ইউআরএল গুলো গুগল ইন্ডেক্স করতেছে না, এগুলো সবগুলো আপনি এভাবে একটা করে সবগুলো হচ্ছে যে আপনার রিমুভ করে দিবেন।
তখন দেখবেন আপনার ওয়েবসাইটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, এভাবে করে প্রতিটার জন্য আপনি হচ্ছে যে এই সিস্টেম করে হচ্ছে আপনার রিকোয়েস্ট পাঠাবেন। হচ্ছে আপনি নিজে, নিজে ওয়েব ডেভেলপার হবেন। ওই জাতীয় ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেয়া আছে। আপনি এখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওটা থেকে যদি উপকৃত হন তাহলে ভিডিওটা অবশ্যই হচ্ছে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। যেকোনো বিষয় হচ্ছে যে আপনার কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।